আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ বাই কিবরিয়া। ভিডিওটা যখন আমি স্টার্ট করছি তখন আমি শ্রীমঙ্গলে। তো কয়েকদিন আগে ফ্রেন্ড সার্কেলরা মিলে ডিসাইড করলাম যে একদিনে একটা ছোট ট্যুর হওয়া যাক। তো সবাই মিলে বললো যে এই ছোট ট্যুরটার জন্য শ্রীমঙ্গলের থেকে মনে হয় না ভালো কোনো জায়গা হবে। তো যেই ভাবা সেই কাজ, আমরা বন্ধুবান্ধব মিলে এবং সাথে আরও কিছু ভাই ব্রাদার মিলে চলে আসলাম শ্রীমঙ্গল। বাট প্রবলেমটা হচ্ছে শ্রীমঙ্গল আসার সময় মানে দুইটা জিনিস খুব পরিমাণ প্যারা দিছে। এক হচ্ছে এই ওয়েদারটা প্রচণ্ড পরিমাণ গরম, আর সেকেন্ড হচ্ছে রাস্তাটা। যারা এই রোডে গিয়েছেন তারা সবাই জানেন যে এটা কিন্তু সিঙ্গেল রোড। তো এইখানে অপর সাইড থেকে বাস এবং ট্রাকগুলো কিন্তু মানে খুব পরিমাণ বিরক্ত করে, মানে তারা রাস্তার রাজা। সো আমরা সকালবেলা বের হয়েছিলাম 6টার দিকে। তো সবাই একত্রিত হতে হতে এবং ব্রেক দিয়ে আস্তে আস্তে এখন অলমোস্ট 11টা বাজে। তো আমাদের কিছু বাইক সামনে চলে গেছে অ্যান্ড কিছু বাইক আমরা একসাথে আছি। ঢাকায় প্রচণ্ড গরমে বিরক্ত হয়ে এই রাইডটার জন্য বের হয়েছিলাম যে যদি শ্রীমঙ্গলের দিকে একটু ঠান্ডা আবহাওয়া পাওয়া যায় কিংবা একটু বৃষ্টির ছোঁয়া পাওয়া যায়। বাট এখানেও এসে দেখছি যে সেম রোদের প্রচণ্ড তাপ, যেহেতু এখন তাপদাহ চলছে। তো বেসিক্যালি গতকালকে রাত্রে ঘুম হয় নাই, এই প্রথমবার আমার শ্রীমঙ্গলে আসা। তো একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তাছাড়া গতকালকে থেকে আমার যে সঙ্গী এমটি, এটা আমাকে খুব প্যারা দিচ্ছে। গতকালকে ফুয়েল নেওয়ার সময় ওর একটা ফিউজ কেটে যায়, তখন কোনো মতো অন্য একটা ফিউজ লাগিয়ে আমি বাইকটাকে আবার সচল করি। তো আজকেও দেখলাম আসার সময় অক্সিজেন সেন্সরের লাইটটা জ্বলে আছে, আর রাস্তাও হঠাৎ করে একবার লাইন ছেড়ে দিছিল। তো ব্যাটারির লাইন টাইন খুলে আবার লাগানোর পরে আবার সচল হয়েছে। আর তাছাড়া এমটিতে আমার পিলিয়ন আছে, পিলিয়ন সহ রাইড করতেছি। ভাই মারাত্মক লেভেলের সিট হার্ড, এটা খুব পরিমাণ প্যারা দেয় এমটিতে। তো ওভারঅল মোটামুটি একটা প্যারাদায়ক রাইড গেছে। তো প্যারাদায়ক রাইডের পরেও এই যে ভিউটার কারণে আমার একদম সম্পূর্ণ প্যারা উসুল হয়ে গেছে। আর সত্যি কথা বলতে যারা একটু সবুজ প্রকৃতিটাকে পছন্দ করেন তারা কিন্তু শ্রীমঙ্গলে আসতে পারেন, শ্রীমঙ্গলটা একটু ঘুরে দেখতে পারেন। তা আমরা বেসিক্যালি একটা রাইডের জন্য আসছি। আমরা আজকে আসছি, আজকে সারাদিন থেকে আমরা কালকে আবার ব্যাক করব। আমরা উল্টো পথে গেছিলাম 10 কিলো। এখন সর আমার ছবিটা তুলতে দে। না, এখানে বাইক নিয়ে ছবি তোলা হবে। আচ্ছা বাইকটা তুল মনে সর আর তুলাও। আস্তা তুই ভুল করছ ক্যামেরা। একে তো কালকে রাত্রে আমার ঘুম হয় নাই, যেহেতু প্রথমবার শ্রীমঙ্গল আসতেছিলাম, সে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তো হঠাৎ করে না রাত্রেবেলা জ্বর চলে আসছে। তো এই জ্বরের কারণে আমি আর একটু বেশি দুর্বল হয়ে গেছি। জ্বর নিয়েই রাইড করতেছিলাম। সকালবেলা নাস্তা করার পরে দুইটা নাপা খেলাম, এখন একটু মোটামুটি শরীরটা রিল্যাক্স আছে। তো যার কারণে মোটামুটি একটা প্যারাদায়ক ট্যুর গেল। তো এখন দেখা যাক, যেই রিসোর্টটা আমরা নিয়েছি, আমরা একটা ইকো রিসোর্ট নিয়েছি, 2টা রুম 4 জন করে 8 জনের জন্য। সেখানে গিয়ে দেখা যাক আসলে রিসোর্টটা কেমন। মানে সেখানে যাওয়ার পরে যদি আরেক প্যারা খাই তাহলে ভাই পুরো ট্রিপটা মাটি হয়ে যাবে। তো চলুন এবার সরাসরি কথা হবে রিসোর্টের সামনে। ফাইনালি আমরা অনেক কষ্টের পরে আমাদের রিসোর্টের সামনে চলে আসলাম। শরীর খুব ক্লান্ত লাগতেছে, এতটা পরিমাণ ক্লান্ত হয়ে গেছি যে কথা মানে বেরোচ্ছে না মুখ থেকে। সো এই রিসোর্ট, মেঘের বাড়ি।
ভিতরে ঢুকতে হবে। এখন ভিতরে ঢুকে গেট খোলার পালা। সো চলে আসলাম মেঘের বাড়ি ইকো রিসোর্ট। বাইকগুলো রেখে তারপর আচ্ছা একটা রাউন্ড দেওয়া যাক যে কি অবস্থা। এই যে এক একজনের অবস্থা। হাতের অবস্থা দেখেন। আচ্ছা সামিউল, কয়টা বাজে বেরোর কথা ছিল? 6টায়। আর এখানে পৌঁছানোর কথা ছিল কয়টায়? 10টায়। তো এখন বাজে কয়টা? বাজে হচ্ছে অলমোস্ট 2টা 3 বাজে।